গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো বছরের প্রথম দিন। সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকে আমি এখন বাজে তোমার সকাল 6:25। আমি রেডি হয়ে গেছি, যাব বাপের বাড়ি, যেহেতু ওখানে পুজো হবে। তো রেডি হয়ে গেছি পুরোপুরি, বেরোবো বলে। ওর বাবা গেছে গাড়ি বার করতে, আর আমি আমার ছেলেকেও রেডি করছি। সো তোমরা দেখো, এই যে আমার ছেলে উঠে পড়েছে, এই যে রেডি করছি, দেখে নাও। এই যে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি মেমারি, বাবার বাড়ির পুজো। সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি, এই যে আমার ছেলে, এই যে ওর বাবা। এই যে ওর বাবা আজকে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে, বাড়িতে আছে বলে তাই। তো সকাল সকাল আমরা তিনজনাই বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। সো বেরিয়ে পড়েছি, চলো যাওয়া যাক। এই যে সকালবেলার এত সুন্দর ভিউ, যাচ্ছি। কত সুন্দর সকাল, বেরিয়ে পড়েছি আজকে। যাই, চলো তোমাদেরকেও নিয়ে যাই। তো আজকে সারাদিন তোমরা ব্লগটা দেখতে থাকো। আজকে শুভ নববর্ষ সবাইকে আবারও জানাই। তো বাড়ি পৌঁছে গেছি। এটা হচ্ছে ঠাকুর ঘর আমাদের, ওখানে নারায়ণ আছে, পুরো ঠাকুর ঘর রেডি। ব্রাহ্মণ মশাইও এসে গেছে পুজো হবে বলে। পুজো হয়ে টয়ে নিয়ে ঠাকুর নিয়ে দোকানে যাবে, বাবার দোকানে। সো পুজো হওয়ার জন্য কিন্তু একদম রেডি। দেখো ব্রাহ্মণও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই যে আমার ছেলে বাজাচ্ছে হচ্ছে ঘন্টা, ওটা কাউকে দেবে না, ও নিজের মতো বাজিয়ে যাচ্ছে একদম। এই যে দেখো পুজো হচ্ছে, পুজো হয়ে গেলেই কিন্তু একদম লক্ষ্মী গণেশ নারায়ণকে নিয়ে দোকানে যাবে সবাই। আর ব্রাহ্মণ মশাই লক্ষ্মী গণেশকে ওখানে দোকানে প্রতিষ্ঠিত করে দিয়ে আসবে। সো পুজো হচ্ছে, সবাই দাঁড়িয়ে কিন্তু পুজো দেখছিলাম তখন। এই যে আমার মা পুজো হচ্ছে বলে বসে আছে, দোকানে যাবে রেডি হয়ে। বাবাও দাঁড়িয়ে পুজো দেখছিল, বাউনের সাথে কথা বলছিল। মেশো এসেছিল পয়লা বৈশাখ বলে, দোকানে পুজো হবে বলে। সো সবাই মিলে রেডি হচ্ছে যে একটা ফটো তোলা হবে। আর এই যে গাড়ি করে একদম নারায়ণ ঠাকুর সমস্ত একদম ওর বাবা গাড়ি করে নিয়ে গিয়ে দোকানে নিয়ে গেছিলো নারায়ণকে। এই যে দেখো দুপুরবেলায় হয়েছিল কিন্তু তোমার লুচি, পনিরের তরকারি, আর হয়েছিল আলু ভাজা। সো আলু ভাজাটা ভিডিও করতে ভুলে গেছি। সো যেহেতু অশোক ষষ্ঠী ছিল, অশোক ষষ্ঠী কিন্তু এই খাওয়া দাওয়া হয়েছে। আর দুপুরে কি রান্না হয়েছে ভিডিও আর করা হয়নি, যেহেতু আমরা খাইনি। তারপরে আমার ছেলেটাকে নিয়ে একটু ডক্টরের কাছে গেছিলাম। তো দুপুরবেলার দিকে প্রচণ্ড রোদ ছিল, সেই আর তোলা হয়নি। এই যে দেখো আমরা যাচ্ছিলাম হচ্ছে বাইকে করে, আমরা তিনজনা মিলে যাচ্ছিলাম সুরক্ষা মেডিকেল হলে আমার ছেলেটার একটা ফেস ক্রিম কিনতে। যেহেতু এটা মেডিকেল হল, ওখানেই পাওয়া যাবে। তো ওখানেই ছেলেটাকে ডাক্তার দেখায়। সো ক্রিমটা কিনেছিলাম হচ্ছে, দেখো সেটাফিলের ফেস ক্রিম, এই দোকানটা থেকে কিনেছিলাম। তারপর আমরা গেছিলাম হচ্ছে সোনাপটি, বাবার যেহেতু ওখানে দোকান। দেখো আমরা সোনাপটিতে ঢুকে গেছি, যেহেতু সেদিনকে পয়লা বৈশাখ, সবার দোকানেই মোটামুটি নতুন খাতা ছিল, সেই জন্য কিন্তু সোনাপটি গোটাটা একদম সেজে উঠেছে। এই যে দেখে নাও, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল সেই সময়টায়, মানে বাইক নিয়ে যেতে পারছিলাম না, খুব ভিড় হয়েছিল। আর যেহেতু একদম সন্ধ্যের মুখে ছিল না, সো সেই ক্ষেত্রে মানে আমরা যখন গেছি বাবার দোকানটা একটু হালকা ছিল। তো তারপরে বাবার দোকানে মানে আমি গিয়ে আর দ্বিতীয়বার ঢুকতে পারিনি বলে আর ভিডিও নেওয়া হয়নি। দেখো বাবার দোকানে এসেছি, তখন একটু হালকা ছিল। সো দেখো এই যে মেশো বসে আছে, বাবা বসে আছে, ওদিকে পার্থদারা বসে আছে। সো তখন একটুখানি হালকা ছিল বলে যাই হোক ভিডিওটা আমি করতে পেরেছি। ছেলে দেখো বাবার কাছে চলে গেছে, বাবার কাছে এই চাদর খাওয়ার জন্য চলে গেছে। ও তো গিয়েই একদম বাবার কাছে উঠে যায়। সো আমরা এই দোকান থেকে গিয়ে বাড়ি গেছিলাম, বাড়ি গিয়ে বাবার মাকে নিয়ে এসেছিলাম। মাও রেডি হয়ে গেছে। সো ফটো তুলেছিলাম। এই দেখো বাবার সাথে ফটো তুলেছে, মাকেও ফটো তুলেছে মায়ের সাথে। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই করো। আমি চেষ্টা করব নিউ ভিডিও দেওয়ার জন্য। তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো।